এই এক্সাম শেষের পর থেকে প্রত্যেক দিনই প্রায় আমার দিদির সঙ্গে কাজ থাকছে। এইটাও ছিল সেরকমই একটা দিন। এখন তো আমি খুব একটা সকালে উঠি না। এমনিও আমি খুব একটা সকালে উঠতাম না। তো এখন আরো অনেকটাই দেরি করে উঠি। বলতে পারো 10টার দিকে উঠি। আর উঠে আমি যখনই উঠি না কেন চা তো আমি খাই। বাড়িতে কিছু মিস্ত্রি কাজ করছে তাদের জন্য চা বানিয়েছিলাম আর তার সঙ্গে নিজের জন্য বানিয়েছিলাম। আর তাড়াতাড়ি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছিলাম কারণ ওই যে বললাম দিদির সঙ্গে কাজ রয়েছে। আর ব্রেকফাস্ট আর লাঞ্চ কিন্তু আমি একসাথে করেছিলাম, মানে একবারে খেয়েছিলাম, যেহেতু আমাকে ওই 1টার দিকে বেরোতে হয়েছিল, 1টা বা ওই 1:30টার দিকে হয়তো দেরি হয়ে গেছিল। তাও আমি ঢং ঢং করে সেজে গুজেই বেরিয়েছিলাম, ওটা তো ম্যান্ডেটারি, আসতে তো আমাকে হবেই। কাজ ছিল সেই আগের দিনের মতো নৈহাটিতেই, দিদির সঙ্গে বাসে উঠে গেলাম। প্রথমের দিকে বাসে ভিড় থাকলেও আস্তে আস্তে ভিড়টা কমেই গেছিল। আগের দিনের মতো সেম লোকেশনে কাজ হওয়ায় লোকেশনটা খুঁজতে সময়টা ওয়েস্ট হয়নি, কিন্তু সময়টা ওয়েস্ট হয়েছে মাঝখানে কারেন্ট চলে গেছিল, এই ঘর ওই ঘর করতে হয়েছে, দুবার ঘর চেঞ্জ করতে হয়েছে বলে একটু সময়টা ওয়েস্ট হয়েছিল। কিন্তু তাও ওই 8টা 8:30টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছিল। তারপর বাসে করে বাড়ি ফিরি। এই কাজগুলোর আউটকাম কেমন এসেছিল তোমরা যদি দেখতে চাও আমার দিদির প্রোফাইল চেক করে আসতে পারো, ওকে আমি অলরেডি ট্যাগ করে দিয়েছি। না না, এটা তো ইম্পসিবল যে আমি কচুয়ায় এসে ভাড়ে চা খাবো না, ওটা তো খাবোই, যতই 9টা বাজুক 9:30 বাজুক। তো এটাই ছিল সে দিনটা। অ্যান্ড বাই বাই।